ওটার ফেব্রুয়ারি যেহেতু শিবরাত্রি ছিল, এটা ছিল সন্ধ্যাবেলা, আমরা চলে গিয়েছিলাম শিব মন্দিরে পুজো দেওয়ার জন্য। এই পেলে আমি আর পাপুদি খালি পায়ে যাচ্ছিলাম, গিয়ে দেখি প্রচন্ড ভিড়, সবাই ঠেলা ধাক্কা করে মন্দিরে ঢোকার চেষ্টা করছিল। আর 2 মিনিট দেরি হলেই তো আমরা একদম রাস্তায় দাঁড়ানো লাগতো। দেখতেই পাচ্ছ ভিড় কতটা, সরি লাইন কতটা বড় হয়ে গিয়েছে এবং সকলে রাস্তায় দাঁড়িয়ে আছে। তো এখানে আমরাও দাঁড়িয়েছিলাম। তো অবশেষে আমরা মন্দিরে ঢুকতে পারি, সুন্দর মতো পুজোটা সম্পূর্ণ করি। আমার ভয়েস শুনে গাইস কেউ কোনো খারাপভাবে নিবে না, কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। মানে সকালবেলা স্নান করে দেন কি বলবো, আমার প্রচুর অবস্থা খারাপ। তো যাই হোক, ব্লগটা তাও আপলোড করছি ভয়েস দিয়ে। তো এখানে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। বাড়িতে এসে আমাদের শিবলিঙ্গে আমরা জল ঢালি। ছোটোর থেকেই আমরা দেখে আসছি, ওই মন্দির থেকে জল ঢেলে আসার পর আমাদের বাসায় মন্দিরে এসে এলাকার সবাই শিবলিঙ্গে জল ঢালে। তো এখানে আমরাও কেন জল ঢালবো না বলো তো? তো যাই হোক, এখানে সুন্দর মতো আমিও শিবলিঙ্গে ফুল টুল দিয়ে জল টল ঢেলে নিচ্ছিলাম, কারণ আমি চেয়েছিলাম আজকে পুরো শিবরাত্রিটা জেগে থাকার জন্য। ইভেন আমি কিন্তু জেগেছি, সামনে তোমাদের সাথে সব কিছুই ধীরে ধীরে আমি শেয়ার করব। তো যাই হোক, জল ঢালার পর এখানে মন্দিরে সবাই আসছিল, আমিও বসে বসে দেখছিলাম। এখানে ভাই বোনরাও ছিল, ওদের সাথেও আমি মজা করছিলাম। তো যাই হোক, এখানে চলে আসে দ্বিতীয় প্রহর যেহেতু দই দিয়ে অভিষেক করা লাগে, দই নিয়ে চলে গিয়েছিলাম। গিয়েই দেখি ফুল বেলপাতা দিয়ে পুরো শিবলিঙ্গকে ঢেকে দিয়েছে। তারপর আমরা বড় থেকে ছোট অনুসারে দই দিয়ে শিবলিঙ্গে অভিষেক করি। আমরা কিন্তু 3জনই রাত্রে জেগেছিলাম, নির্জল উপবাস করেছিলাম, আর কেউ করেনি বলতে আমরা 3জন একসাথে ছিলাম, আমি, পাপ্পু দিদি আর আমার কাকি। তো যাই হোক, এখানে নন্দীকে আমার উইশ বলছিলাম, নন্দীর কাছে উইশ বলে নাকি সরাসরি মহাদেবের কাছে পৌঁছে দেয়। তো যাই হোক, দেন আমরা এখানে বেলগাছ ঝাঁকি দিয়ে নিই। বড় বেলগাছ আমাদের এখানে আছে, বাট ওটা ঝাঁকি দেওয়ার মতো সামর্থ্য আমাদের নেই, ওটা এতটাই বড়। তো এখানে আমাদের রাত শেষ হচ্ছিল না, কতক্ষণ মজা করি, দেন ভাবি এক ঢিলে 2 পাখি মারা যাক, রাতে জেগে একটু পড়াশোনা করা যাক। কিসের পড়াশোনা আর কিসের কি, রাত 12টার দিকে আমরা বসে পড়ি মুভি দেখার জন্য, হরর মুভি। কিন্তু গাইস আমি একদমই দেখতে পারি না, আমি প্রচুর ভয় পাই। তো সেখান থেকে আসে তৃতীয় প্রহর চলে আসে, মুভি দেখা বন্ধ করে আমরা চলে যাই ঘি দিয়ে ভোলানাথকে অভিষেক করার জন্য। দেন আমরা আবার চলে আসি লুডো খেলতে। তখন তারা ঘুমিয়ে পড়ে লুডো খেলতে খেলতে, তাদের আর অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল। তারপর আমার তো ঘুম আসছিল না, আমি আগেই বলে দিয়েছিলাম যে আমি রাত্রে জাগরণ করব, কিন্তু আমারও আর ভাল লাগছিল না পড়তে এবং জেগে থাকতে। দেন চলে আসে চতুর্থ প্রহর। তারপর সেখানে আমরা মধু দিয়ে মহাদেবকে অভিষেক করি। এখানে আমরা জুকার দিতে পারছিলাম না, উলুধ্বনি দিতে পারছিলাম না, হাসাহাসি করছিলাম, ঠান্ডায় সবার গলা খারাপ। আর এখানে ভোলানাথকে তখন প্রায় 4:30 বেজে গিয়েছিল, সব মন্দিরের ওরা পরিষ্কার করে। এখানে আমি স্নান করে মন্দিরে চলে যাই। মন্দিরে চলে যাওয়ার পর সুন্দর করে পুজো টুজো সেরে আমরা চলে যাই শিব মন্দিরের উদ্দেশ্যে। সেখানে প্রসাদ খাওয়ানো হবে এবং আমরা চতুর্থ প্রহরের অঞ্জলিটা সেখান থেকে নেব। সেখান থেকে অঞ্জলি নেওয়ার পর আমরা প্রসাদ গ্রহণ করব। তো এখানে অঞ্জলি নেওয়ার পর প্রসাদ গ্রহণ করি। এখানে খিচুড়ি দিয়ে দিয়েছিল, আর দেখো কোন অন্ধকারে বের হয়েছিলাম আর এখন কতটা আলো হয়ে গিয়েছে। আর এভাবে আমরা এখান থেকে অঞ্জলি নিয়ে বাড়ি চলে আসি। আর তোমরা কে কে শিবরাত্রির ব্রত পালন করেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। বাই বাই।